দেখুন, যে গাছে কখনো পাতা দেখা যায় না, বৃষ্টির জলে কি জাদু আছে, সেই গাছেও আজকাল পাতা বেরোচ্ছে। এই পেন্সিল ক্যাকটাসের ওপরে গাছটা দেখেছেন? পেন্সিল ক্যাকটাসের ওপরের যে ডালগুলো আর কি, কচি কচি, প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর পাতা হয়েছে দেখুন, ছোট্ট ছোট্ট পাতা। এই যে দেখুন, একদম ছোট্ট ছোট্ট পাতা, পুরো মানে ডালগুলো জুড়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি পাতা। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট পাতা, খুব ভালো লাগছে না? তো সেদিনকে আমি ব্যালকনি গার্ডেনটা মানে কি বলবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, শুকনো পাতা টাতাগুলো ফেলেছিলাম। বর্ষায় ব্যালকনি গার্ডেন কিভাবে মনিটরিং করা যায়, কিভাবে মনিটরিং করা করা হয়, সে সম্পর্কিত ভিডিওই করেছিলাম। তো তারপরে তো আপডেট দেওয়া হয়নি, যে পরিষ্কার করার পরে সব গাছগুলোকে ক্লিন করার পরে এনপিকে দেওয়ার পরে আমার মানে বাগানটা কীরকম হয়েছে, কীরকম দেখতে লাগছে, টবগুলোকে একটু নড়াচড়া করেছি। তারপর বাগানটা দেখতে ঠিক কেমন হয়েছে সেটা তো আপনাদের সঙ্গে দেখানো হয়নি আর শেয়ার করা হয়নি, কেন কি আমি তো ফোন নিয়ে কোনো কাজ করতে পারি না। কাজ করার আগে একবার বলি, আবার কাজ করার পরে একটা ভিডিও করতে হয় যে হ্যাঁ কেমন হলো দেখানোর জন্য। তো পেন্সিল ক্যাকটাসটা দিয়েই শুরু করলাম। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে এই যে আমার ব্যালকনি গার্ডেন মনিটরিং করার পরে গাছগুলো ঠিক কেমন আছে। তো আর এইদিকে আমি দেখতে পাচ্ছি আমার নিচের বাগানে বিভিন্ন রকম ফুল ফুটে আছে, সেই গাছগুলো তো লম্বা লম্বা হয়ে ওপরে উঠে এসেছে। তো এত সুন্দর একটা প্রজাপতি এই মুহূর্তে আমার নজরে পড়লো, তো আপনাদেরকে দেখাতে পারবো কি না, সে সে উড়েই গেল। হ্যাঁ, মানে উড়েই গেছে বোধহয়, আর নেই। এত সুন্দর এলো। তো এই যে দেখুন, পেন্সিল কাকটাসটা দেখালাম, কি সুন্দর আপডেটস আপনাদের দেখিয়েছি। তারপরে যে আমার এই গাছটা কেমন হয়েছিল বলুন তো, প্রচুর শুকনো পাতা টাতা হয়েছিল। পিস লিলিটা দেখুন, আমি পুরোটা পরিষ্কার করে ফেলেছি নিচেরটা। আবার এই যে পাতাগুলো দেখুন, এখন প্রত্যেকটা পাতা, একটাও পোড়া পাতা আপনারা দেখতে পাবেন না বা শুকনো পাতা দেখা যাবে না। এইভাবেই মনিটরিং করতে হয়। মনিটরিং করার বিশেষ কিছু নয়। এই যে ক্যালেডিয়ামগুলো দেখুন, শুকনো ক্যালেডিয়াম আর একটাও দেখতে পাবেন না। ক্যালেডিয়ামে যা শুকনো ছিল সেগুলো সব তুলে ফেলে দিয়েছি। ক্যালেডিয়ামগুলো এখন বিশাল বুশি হয়েছে। এই যে দেখুন, এইটা শুকনো টুকনো পাতা টাতা ঘাসপালা সব তুলে ফেলে দিতে হবে। তো আমি যেটা করেছি দূর থেকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এইদিকে যে অ্যাগ্লোনিমা বা যেগুলো ছিল সেগুলো দেখুন এখন নেই, ফাঁকা হয়ে গেছে। এই মানে আমি এই দিকটা করে, এই যে গ্রিল আছে এই দিকটা করে সমস্ত গাছগুলোকে রাখার চেষ্টা করেছি, যাতে বৃষ্টির মানে জলের ছিটেটা ওরাও একটুখানি পায়, ওদেরও পাতাগুলো একটু সতেজ হোক। এমনিতেই একটু একটু ছিটে পাই, আর একটু যাতে ভালোভাবে পাই সেজন্য আমি সব এই যে অ্যাগ্লোনিমাগুলো সব আমি এই দিকটাতে রেখে দিয়েছি। তো এই যে এই গাছটা দেখেছেন তো কত ইয়ে ছিল, এটা হচ্ছে আমার ক্যালেথিয়া। তো ক্যালেথিয়া গাছটা কীরকম কত শুকনো পাতা ছিল, তো দেখুন সব শুকনো পাতাগুলো কেটে দিয়েছি। তারপর সেদিনকে আমি এনপিকে 19-19-19 দিয়েছি। এখন এই ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20, যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবেন এইসব গাছের জন্য। মানে সিন্ডারে অনেকে কী করে, সিন্ডারে পাতাবাহার করে, তো সিন্ডারে গাছের জন্য। আর যাদের কাছে মাটির গাছ আছে, আমার কাছে কিন্তু সিন্ডারে কিছু নেই, হ্যাঁ আপনারা জানেন আমার কাছে সব মাটিতেই বসানো আছে। এই অ্যারেলিয়াগুলো দেখুন কী সুন্দর বুশালো হয়েছে, বাপরে বাপ, আমি গাছটাকে বেঁধে রেখেছি। এই দেখুন এতটা বুশালো হয়েছে অ্যারেলিয়াটা। এই অ্যারেলিয়াটা তো বলতে হবে না, হ্যাঁ প্রচুর বুশালো হয়েছে। তো এই যে এই অ্যারেলিয়া গাছ বা এই সং অফ ইন্ডিয়া বা এই যে ক্যালেথিয়া, এই যে এটা হচ্ছে লাকি বাম্বু, এটা হচ্ছে কী যেন বেশ, এটা ছোটো অ্যারিকা পাম্প যেটাকে হয়, এই যে অ্যাগ্লোনিমাগুলো, এগুলো সব আমার কোনো কিছুই সিন্ডারে নেই, সবই মাটিতে আছে। বিভিন্ন রকম মিডিয়া যখন যেরকম সুবিধা পেয়েছি সেরকম মিডিয়াতে বসিয়েছি। তো এগুলোর জন্য না আমি ব্যালেন্স এনপিকেই দিয়েছি। তবে যারা আপনারা যদি চান মিক্স খাবারও দিতে পারেন, মিক্স খাবারও দেওয়া যায়, মানে মাটিটা একটু খুশিয়ে মিক্স খাবারও দেওয়া যায়। তবে অবশ্যই মাটিটা শুকনো হওয়া চাই, মাটি ভিজে অবস্থাতে তো খাবার দেওয়া যায় না। তো দেখুন এই গাছটিকে আমি এখানে রেখেছি। এই পাতাটা না আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা গাছ মনিটরিং করেছি, প্রত্যেকটা গাছে শুকনো পাতা টাতা কিছু নেই, ঘাসপালা দেখুন আপনারা, দেখুন টব পরিষ্কার। এই যে দেখুন, বাবা এ আবার কবে ছিল, ইনি আবার ছিলেন কোথাও একটা, যাই হোক টব পরিষ্কার। এই দেখুন পাতা একদম চকচক করছে। হ্যাঁ, বর্ষাকাল, প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে রাখাটা উচিত। তো বর্ষায় মনিটরিংয়ের ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন। তো তার পরবর্তী অবস্থায় মানে কীরকম আছে সেটাই আপনাদের এখন দেখাচ্ছি। তো বাবা এগুলো তো মানে পুরো একদম বলার কিছু উপায় নেই, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পাতাগুলো আপনারাই দেখে বলুন কেমন হয়েছে, অসাধারণ হয়েছে,
অসাধারণ হয়েছে, মানে আমারই এত ভালো লাগছে কি বলবো। তো এই যে এটা হচ্ছে আমার সেই এই গাছটাকে নামিয়ে রেখেছি। সেদিনকে হেনটেকে 19 দেওয়া যাচ্ছিলো না, ওইভাবে ওপরে ঝুলন্ত গাছগুলোকে দিতে একটু অসুবিধা হয়। কিছু কিছু গাছ দিয়েছি, কিছু কিছু গাছ দেওয়া হয়নি। যেমন ধরুন এগুলোতে কোনো খাবার দেওয়া হয়নি, ওই দিকটাতে পরে যাবো, ওই দিকটাতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। ওই দিকটাতে পরে যাচ্ছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই মাটিটাও দেখুন পরিষ্কার করে দিয়েছি, দুটো একটা ঘাস গজিয়েছিল ফেলে দিয়েছি, শুকনো পাতাটাতে ছিল সব ফেলে দিয়েছি। তারপর দেখুন কীরকম কুড়ি আসছে। এটা মান্ডেভিলাটা, রেড মান্ডেভিলা, এটা রিপোর্টিংয়ের ভিডিও আমি আপনাদের দিয়ে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন। আর এগুলো এখন আমার রিপোর্টিং হয়নি, এই গাছগুলোকে আমি সব এখানে রেখে দিয়েছি। কিছু কেনা গাছ, কিছু মানে যেমন ধরুন এটা পাহাড় থেকে আনা গাছ, দেখেছেন গাছটা কীরকম বড়ো হয়ে গেছে, দেখুন দেখেছেন কতটা বড়ো হয়ে গেছে। এই যে এটাও পাহাড় থেকে আনা গাছ, গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। তারপরে এই যে এইগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, এগুলো এখনও পটিং হয়নি, যখন পটিং করব ভিডিও আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করব। তারপরে এই যে এগুলো দেখুন, এগুলো বেশ সুন্দর আছে, ঝুলছে, সেদিনকে সব এনপিকে দিয়েছিলাম। আর আপনাদের আর হ্যাঁ, আর একটা খারাপ খবর, সেটা হচ্ছে এই যে দেখুন আমি ডাল থেকে কাটিং করেছিলাম, এই সুন্দর সুন্দর হাঁড়িগুলোতে বসেছিলাম, এই গাছগুলো হলো না জানেন। এটা হচ্ছে কী বলে জেড প্ল্যান্টটা বসেছিলাম, তো এগুলো হলো না, কেন হলো না জানি না, তো হয়নি মোট কথা। আবার চেষ্টা করব, মানে হাল ছাড়লে চলবে না, লাগিয়ে রাখো একটা ব্যাপার আছে না, সেরকম লেগে থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এই গাছটাও বেশ বসালো হয়ে গেছে কিছুদিনের ভেতরেই, বৃষ্টির জল পেয়ে, যাতে আরও ভালোভাবে বৃষ্টির জলটা পাই সেজন্য আমি এই দুটো টবের মাঝখানে এটাকে রেখে দিয়েছি। এই যে আর অ্যাগ্লোনেমাগুলো সব এখানে রেখে দিয়েছি। আপনারা জানেন আমি পাতাবাহার ভীষণ ভালোবাসি, তবে আমার কাছে এখনও অনেক কিছু কালেকশন করা বাকি আছে, এইটুকু বেলকনি তো কোথায় আর রাখবো, সেই জন্যই করা হয় না। তবে আমি ডেফিনেটলি চেষ্টা করবো, আরও অনেক রকমের পাতাবাহার আমার কাছে নেই, যেমন অ্যাগ্লোনেমার আরও অনেক ভ্যারাইটি হয় যেগুলো আমার কাছে নেই এখনও, আমি কালেকশনের চেষ্টায় থাকবো। তারপর ব্রোকেন হার্ট, তারপর জিজি প্ল্যান্ট, এইগুলো এখনও আমার কাছে এরকম আরও অনেক রকম কিছু পাতাবাহার যেগুলো আমার কালেকশন করার ইচ্ছা আছে। খুব শীঘ্রই আমি সেগুলো কালেকশন করব, আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। নার্সারি যাব, নার্সারি থেকে আনবো। ওই দেখুন একজন বন্ধু এসে উঁকি মারছে, কি ছোট্ট পাখিটা বলুন, দেখলেন চটজলদি এলো, ওই যে আবার এসেছে, চটজলদি এসেছে আবার চলে যাচ্ছে। এইটাই হচ্ছে উপরি পাওনা, বুঝলেন তো। বাগান করলে আর কিছু না, বিভিন্ন রকম প্রজাপতি, মৌমাছি, কত ছোট ছোট পাখি, মানে সব এত সুন্দর করে আসে, এত ভালো লাগে, মানে যারা প্রকৃতিকে ভালোবাসে, নেচার ভালোবাসে, তাদের জন্য এটাই তো উপরি পাওনা। এই গাছটা কি সুন্দর হয়েছে বলুন দেখি, একটা ছোট্ট কন্টেনারে, কি দারুণ হয়েছে গাছটা, খুব ভালো লাগছে, মানে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। এই কিছু করিনি, শুধু গোবর সার দিয়েছিলাম মানে ফেব্রুয়ারির দিকে, আর কিছু না। আর এই মনিটরিংয়ের সময় শুকনো পাতা টাতা কয়েকটা ফেলেছি, এই যে এগুলো দুটো একটা ঝোলে, আবার দেখাই না, দেখানো নয়, এই দুটো একটা ঝোলে, এগুলো সবসময় করা হয়ে ওঠে না। তো যাক, সেদিনকে সবই করেছিলাম একসঙ্গে, আর ওই দুটো একটা যা আছে অত দেখা হয়নি। আর কি করব, ওই এনপিকে 19 স্প্রে করেছিলাম। এখন আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করে দেবেন। আবার অনেকে যদি চান আপনারা ইয়েও করে দিতে পারেন, ওই মিক্স খাবারও একটু দিতে পারেন গাছের গোড়ায়, তবে আমি মিক্স খাবার দিই না, আমি ওই ব্যালেন্স এনপিকেটাই দিই, যেটা সহজ, যেটা সব থেকে সহজ। আর এইটার পাতাবাহার করা বা ব্যালকনি গার্ডেন বা জানালা বাগান করার এটা একটা সুবিধা, যে এখানে বিশেষ কোনো সারের কোনো ঝামেলা হয় না, কোনো জলের ঝামেলা হয় না। আমি তো বোধহয় কী বলবো, 10 দিন হয়ে গেছে, 10 থেকে 12 দিন হতে চললো, আমার গাছে কোনো জলের মানে জল আমি দিইনি, মানে আমাকে জল বালতি করে আমি জল তুলে আনি, রোদ হলে আমার খুব কষ্ট হয় যে আমি জল তুলে আনি, জল তুলে এনে জল দিই, জানেন এই ব্যালকনি গার্ডেনটা নিচ থেকে জল তুলে আনতে হয়, এখানে কোনো কলের ব্যবস্থা নেই আমার। তো আমি আজকে 10-12 দিন হলো জল দিইনি, কন্টিনিউ বৃষ্টি। আর ওই পাহাড় থেকে আনা ব্ল্যাক ক্যালেডিয়ামটা দেখবেন কি বড় একটা পাতা হয়েছে, এই যে দেখুন এই পাতাটা কতটা বড়, দেখেছেন এটা, এই যে এইটা একটু ব্ল্যাকিশ ভাব আছে, এই যে দেখুন, দেখেছেন এটা না আরও ব্ল্যাকিশ ভাবটা হয়, তবে বোধহয় আস্তে আস্তে আবার ফিরবে কালারটা, মানে আরও ব্ল্যাক হবে, এই যে এই মিডিল পোর্শনগুলো আরও ব্ল্যাক হবে, জানেন এটা ব্ল্যাক ক্যালেডিয়াম বলে, আমি জানতাম না। যাক, নিয়ে এসেছি, ভালোই উপকার হয়েছে আমার, হয়ে তো গেছে গাছটা। তো এটাই ব্যাপার। তো শেষে যে সারপ্রাইজটা বলছিলাম, যারা প্রকৃতিকে ভালোবাসে, নেচারকে ভালোবাসে, তাদের জন্য এগুলো খুবই ভালো লাগবে, আর যারা এইসব খুব একটা ভালোবাসে না তাদের হয়তো ভালো লাগবে না। তো যাকে আমি দেখাই, সেটা হচ্ছে বাবা, ওর মাটা ওখানে রয়েছে, জানেন ওই দেখুন মা পাখিটা দেখছেন, ওই যে ও ভাবছে ওর বাচ্চাটাকে আমি নিয়ে নেবো, তো যাক দেখাই, দেখুন হ্যাঁ, মানে এখনই এসে আবার আমাকে আক্রমণ করবে না ছাড়া। তো এই যে হচ্ছে এখানে বাকি ছানাগুলো আছে, কি সুন্দর দেখবেন, এই যে দেখুন, দেখেছেন, দেখতে পাচ্ছেন তো, আমি দেখানোর চেষ্টা করছি, খুব ভালো লাগে দেখতে।
বাপরে, এক্ষুনি যে আমাকে আক্রমণ করবে আপনাদের দেখানোর চক করে। না বাবা, তোমার ছানারা তোমার কাছেই আছে, আমি নিইনি, ওদের কিছু করিনি। ওরে বাবা, দেখেছেন ভীষণ মানে একদম কি বলবো, ভাইলেন্ট হয়ে গেছিলো ওর মা পাখিটা। আর এই যে এই স্নেক প্ল্যান্টগুলো এইভাবে মানে পাতা টাতা, শুকনো পাতা টাতা পরিষ্কার করার পরে এইরকম আছে। এইটা দেখুন, এটাকে আমি কাটি মাঝখানে পিঞ্চিং করে দিয়েছি, দুদিকে আবার দুটো বেরিয়েছে, জানি না এটা বুসালো হবে নাকি। তো এইগুলো দেখুন ছোটো ছোটো বোতলে আছে, কি সুন্দর বুসালো হয়েছে। এই যে এটা আমার গোল্ডেন মানি প্ল্যান্টটা, খুবই সুন্দর পাতাগুলো হয়েছে। তো মনিটরিং মানে এই ব্যাপার, আমি মনিটরিংয়ের ভিডিও আপনাদের করেছি, দেখে মানে আপনারা যারা দেখেননি তারা, সরি 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 একটা ফোন চলে এসেছিলো, তো যারা দেখেনি তারা দেখে নেবেন, ঠিক আছে। ভিডিওটা লং করলাম না, পাতাগুলো গাছগুলো আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম, মানে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। তবে আপনারা ওইভাবে করুন, একদম সহজ সহজ পাতাবাহার করা ভীষণই একটা সহজ মানে কাজ, মানে আর খুব ভালোও লাগে। বিভিন্ন রং বেরঙের পাতা আপনাদের ঘরে সাজানো থাকবে। আমি এই দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি, আর এই দিকটাতে সবগুলো রেখে দিয়েছি যাতে মানে বৃষ্টির জলটা যাতে এই দিকটাতে আসে, আর সব পাতাগুলো আমার বৃষ্টির জলে ছিটে পায়, এই জন্যই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। মনিটরিং করার পরে আমার ব্যালকনি গার্ডেনটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর এইভাবেই তো গাছপালা করছি, আপনারাও এইভাবে গাছপালা করুন। আশা করি আপনাদের গাছও খুব ভালো থাকবে। তো ঘন কালো করে মেঘ এসছে বলে ভিডিওটা অন্ধকার অন্ধকার হলো, একদম কালো করে মেঘ এসেছে ওই দেখুন দূরে। হ্যাঁ, তো আমি এক্ষুনি নিচে চলে যাবো, আর ভিডিওটা লং করলাম না। ভালো থাকবেন সবাই, এইভাবেই গাছপালা করুন, পাশে থাকবেন। যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটা ফুলের কুঁড়ি দিয়ে আপনাদের ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। নমস্কার।